বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশে জালের মতো নদী নালা ছড়িয়ে রয়েছে। এদের মধ্যে তিস্তা নদী একটি অন্যতম। তিস্তা নদী ভারতের সিকিম রাজ্য থেকে হিমালয় হয়ে ফারাক্কা বাদ দিয়ে লালমোহর জেলার মধ্যে প্রবেশ করেছে। চরাঞ্চলের মানুষগুলো তিস্তা নদীর চরের উপর জীবিকা নির্বাহ করে থাকে। এদের মধ্যে হচ্ছে ভুট্টা, ধান, রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া। কাজের প্রয়োজনে তাই মাঝে মাঝে চরে যেতে হয়। চরে যেহেতু যোগাযোগের মাধ্যম একমাত্র হচ্ছে নৌকা, তাই নৌকা পাড়ে নদীর পাড়ে এসে নৌকার জন্য অপেক্ষা করতেছি। ওপার থেকে নৌকাটি আসতেছে। নৌকাটি এপারে আসলেই আমাদের গন্তব্য ওই পারে যাওয়া। চরের সহজ সরল লোকগুলোর সঙ্গে আমাদের এদিকের মতো যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ যেদিকে নৌকা নাই, নদী নাই, তাদের মতো যোগাযোগ ব্যবস্থা ওইদিকে অনেক ভালো না। তাই নৌকা উঠতে হয় বালু দিয়ে। এসে নৌকায় ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। নৌকাতে চড়তে হয় কাঠের পাতাতন দিয়ে, ছোট একটি, যা দেখলে একটু ভয় লাগে। যা হোক, উদ্দেশ্য হচ্ছে ওপারে যাওয়া, ওপারে গিয়ে লোকের সঙ্গে যোগাযোগ রাখা। যেই কথা সেই কাজ। আমরা মোটরসাইকেলটিকে নৌকার উপর তুললাম। তুলে তুলে আমরা আবার নদী পার হচ্ছি। একটু ভয় লাগতেছে। যা হোক, ওপারে যেতে হবে। নৌকা পাড়ে প্রথমে এসে একটু হালকা পাতলা যুদ্ধ করতে হয়, কে কার আগে যাবে। তাই দ্রুত নৌকায় উঠে ওঠাতে চেষ্টা করলাম। কিছুদিন আগে চরাঞ্চলের মানুষগুলোর উপর দিয়ে দুর্বিষহ একটি ঝড় বয়ে যায়, ভুট্টার গাছগুলো পতিত হয়। যা হোক, সব চড়াই উতরে পেরিয়ে আবারও বন্যা আসে। বন্যা আসলে তাদের একটু সুবিধা হয় যাতায়াতের জন্য। তারপরে আবার শুকনো মৌসুম, আবার কঠোর পরিশ্রম শুরু হয়, জীবন চলার সাফল্য। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।